আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউরোপাস সিভি বানাতে হয়। তো আমি বলে রাখি, আপনাদের ভার্সিটির জন্য একরকম সিভি এবং এমবাসির জন্য বা বিএফএস এর জন্য আরেক রকম সিভি বানাতে হয়। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ রূপে বলে দেব কিভাবে কোন সিভি বানাবেন। তো চলেন আমরা ভিডিওতে চলি। প্রথমে আপনাদের একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাদের প্রথম কাজ হলো এখানে লিখবেন ইউরোপা সিভি মেকিং। তো এটা লেখার পরে আপনাদের বিভিন্ন ধরনের লিঙ্ক আসবে। সবচেয়ে ট্রাস্টেবল লিঙ্ক যেটা আমি ইউজ করি এটা হলো ক্রিয়েট ফর যে সিভিটা আছে ইউরোপাস, এটা আমি ইউজ করি। তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন সিভি ইউরোপাস ক্রিয়েট প্রোফাইল এবং আদার্স কিছু ইনফো আছে। এইটা হলো আপনি যারা প্রোফাইল করতে চায় তাদের জন্য, যারা সিভি মেকিং করতে চায় তাদের জন্য। আমি প্রথমে বলছি যে আমরা সিভি মেকিং করব, সো আমরা এইটা ক্লিক করব। তো এইটাই ক্লিক করার পরে দেখেন এখানে স্টার্ট প্রোফাইল। ওই যে আমি দেখালাম যে যারা প্রোফাইল করতে চাই, তো আপনার যদি প্রোফাইল থাকে আপনি এখান থেকে শুরু করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল করা থাকে ওইখান থেকে শুরু হবে। স্টার্ট সিভি, যদি আপনার প্রিভিয়াস কোনো সিভি থাকে এখানে ইম্পোর্ট করে ওই সিভি থেকে কাজ শুরু করতে পারবেন। এটি হলো আমাদের নিউ সিভি। আমরা যেহেতু নিউ সিভি মেকিং করব, আমরা এখানে ক্লিক করব। তো আমি বলে রাখি যে এই যে দেখেন একটা সিভি ফরম্যাট আসছে। এমবাসির জন্য এবং ভার্সিটির জন্য সিভিতে একটু ভিন্নতা আছে। ভার্সিটির জন্য যে সিভিটা করবেন, এক পেজের সিম্পল একটা সিভি, জাস্ট ডেসক্রিপশন এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড, দ্যাটস এনাফ। বা সাথে আপনার জাস্ট আপনার কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারেন। আর এমবাসির জন্য যে সিভিটা বানাবেন এটা মাস্ট আপনাকে খুব ক্রুশিয়াল, এবং এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ধরনের গ্যাপ ফিল না থাকে। আপনার এ টু জেড যা আছে সবকিছু অ্যাড করতে হবে মাস্ট আপনাকে। সো আমরা চলেন আমরা একটা এমবাসির জন্য কিভাবে সিভি মেকিং করতে হয় আমরা দেখাই। প্রথমেই আপনাদের এখানে দেখেন আপনাদের সাইটে লেখা আছে বাম সাইটে ইংলিশ এবং একটি তারিখ। আমার ক্লিক বাটা দেখেন এখানে দেওয়া আছে ইংলিশ এবং তারিখ। সো এইটা আপনার যেভাবে আছে সেম থাকবে, এটাতে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার আছে ছবি বা আপনার কোনো ফটো, এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন, এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন। তো আমি এখানে যে ছবিটা দিব, এই আমার একটা ছবি দিব। তো এইটা দেওয়ার পরে আপনার জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন কোথায় সুন্দর করে বসে বা কোথায় ম্যাচিং হয়, এইটা দিয়ে আপনি এখানে সেভ ক্লিক করবেন। জাস্ট একটা পিকচার এসে বসে। তো আপনারা ফর্মাল ছবি দেওয়ায় আমি মনে করি উত্তম। এরপরে দেখেন এখানে আপনার নাম এবং ফার্স্ট নাম এবং লাস্ট নাম। তো আমি সবসময় একটা কথা বলি যে আপনারা সবসময় পাসপোর্ট দেখে একদম কাজ করবেন। পাসপোর্ট ব্যতীত কখনোই কোনো ইনফো দিবেন না। তো আমি ধরে নিলাম আপনার প্রথম নাম এমডি সুমন এবং লাস্ট নাম মিয়া, MIA। ওকে। এখন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা মানে হলো যে আপনার সম্পর্কে আপনি কি ধরনের লেখাপড়া করছেন। যেরকম আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার লেখাপড়া করে দেখেন ওইটা সম্পর্কে একটু টুকটাক লিখবেন। তো আমি তেমন কিছু করব না, আমার একটা সিভি ছিল আমি ওটা থেকে এখানে জাস্ট কিছু এডিট করে দিয়ে দিব। ওকে, ধর আমি এই আমার সিভিটা এইখান থেকে আমি জাস্ট, যেহেতু আমার আগে করা ছিল, আমি ধরে নিলাম আমি এইটুকু পর্যন্ত আমার ছিল। তো এখানে আমি আগে যেহেতু আমার করা মানে লেখা আছে, সো আমি এটা এখানে জাস্ট আমি এই পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে আমার আমার ডেসক্রিপশনটা এখানে শেষ। সো এটা আমার ডেসক্রিপশন। তো আপনারা চাইলে আপনাদের যে ডেসক্রিপশনটা আছে এটা আপনারা একদম করতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন। তো আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড ছিলাম সিভিল থেকে, সো আমি এখানে আমার মানে মনের মতো মাধুরী দিয়ে আমি একটি মানে ডেসক্রিপশন মেকিং করছি। আপনারা চাইলে এখানে দেখেন রোমান সংখ্যা 1 2 3 4 ইত্যাদি আছে, এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরপর আপনার পাসপোর্ট, এখানে আপনি অবশ্যই আপনার পাসপোর্ট দিবেন।
আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, আপনার ওয়ার্ক পারমিট থাকলে ওয়ার্ক পারমিট দিবেন, ডেট অফ বার্থ আপনাদের প্রত্যেকে ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দিবেন এবং সেটা রিয়েল দিবেন। এরপরে আপনার সিটি, আপনি কোন সিটিতে থাকেন বা জন্মগ্রহণ করছেন এটা দিবেন। কান্ট্রি, কান্ট্রি অবশ্যই আপনার বাংলাদেশ, এটা সিলেক্ট করবেন। এখন দেখেন জেন্ডার, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে জেন্ডারই হন, পুরুষ মহিলা। ন্যাশনালিটি অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে। এরপর হলো কন্টাক্ট, তো কোনটাকে জিজ্ঞাসা করবেন, আপনাদের একটা মানে বর্তমানে অ্যাক্টিভ একটা মেইল দিবেন, ফোন নাম্বার দিতে পারেন, সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন এবং আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এটা অ্যাড করা ভালো, প্রায় সময় বাচ্চাদের থেকে যদি কোনো ধরনের ডকুমেন্ট সেন্ড হয় আপনি বাংলাদেশে, তাহলে আপনার এই অ্যাড্রেসে যাবে। তো এখানে দেখেন আমি বলবো অ্যাড্রেস সঠিক দেওয়া ভালো। অ্যাড্রেস ভুল দিলে কি হয়, আপনার অনেক সময় কোনো ডকুমেন্ট মিসিং হয়। যেরকম আমি বাংলাদেশে ছিলাম, আমার একটা অ্যাড্রেস ভুল দেওয়ার কারণে একটা ডকুমেন্ট আমি মিসিং করছিলাম। এখানে স্ট্রিট নেম দিবেন, পোস্ট বক্সের নাম্বার দিবেন বা নাম দিবেন, আপনাদের যা আছে তা দিবেন। এরপর এখানে পোস্টাল কোড দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পোস্টাল কোডটা আপনি দিবেন এখানে, পোস্টাল কোড দিবেন এখানে আপনি, ঠিক আছে, আপনারা সবকিছুই দিবেন। এরপরে দেখেন এখানে আছে আপনার সিটি, আপনার ঢাকা সিটি থাকলে ঢাকা, পাবনা থাকলে পাবনা। এরপরে কি এখানে আপনার দিবেন বাংলাদেশ। সো এইটা করার পরে এই দেখেন আপনাদের যে প্রথম একটা মানে আপনার জাস্ট পার্সোনাল ইনফরমেশন যে টপিকটা আছে এটা আপাতত ফিনিশ। আবার চেক দিবেন, ভুল হলে সমস্যা নাই, পরবর্তী সময় এডিট করা যাবে। তো এই দেখেন আমি জাস্ট এখানে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো শো আপ করে দেন। তো আপনারা আপনাদের অবশ্যই অবশ্যই সঠিকভাবে দিবেন। আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন, এখানে ক্লিক করে আবার যদি কোনো ভুল হয় এডিট করে আবার সেম ভাবে সেভ। ওকে, এরপরে আমি বলবো যে এই দেখেন নতুন একটা অ্যাড সেকশন। তো আমি সবসময় বলি অ্যাড সেকশনের বেলায় অনেকে অনেক কিছু ইউজ করে, প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ল্যাঙ্গুয়েজ। তো আমি বলি যে সবসময় একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাই ইউজ করা উচিত। তো এখানে এডুকেশন ট্রেনিং আপনি অ্যাড করেন। সো এইখানে হলো আমার একটা এডুকেশন সেক্টর বিষয়ে কথা বলতে হবে এখানে। তো এই বেলায় আমি সবসময় যেটা বলি, অবশ্যই অবশ্যই আপনাদের প্রথমে সর্বোচ্চ ডিগ্রি থেকে শুরু করবেন। ধরেন আপনি মাস্টার্সে আসতেছেন, সো আপনার অলরেডি ব্যাচেলর কমপ্লিট। তো এইখানে আপনি ব্যাচেলরের আপনার টোটাল ডিটেলস দিবেন, ঠিক আছে। এখানে আপনি ব্যাচেলরে যা করছেন তা দিবেন। ধরেন আপনি ব্যাচেলর করছেন কম্পিউটার সায়েন্সে, সেটা দিবেন। আপনার এখানে আপনার ভার্সিটির নামটা কি এটা দিবেন, আপনার ফিল্ডটা কি ছিল এটা আপনি দিবেন এখানে, ঠিক আছে। এরপর দেখেন এখানে আপনার ভার্সিটির একটা ওয়েবসাইট দিবেন, আপনার যে ভার্সিটি, ধরেন এই ভার্সিটির ওয়েবসাইট দিবেন। এখন লেভেল ইন ইকিউএফ, এটার মানে হইলো যে আপনার বর্তমান লেভেলটা কত, মানে ইকিউএফ এর। তো এই ব্যাচেলর যে ইকিউএফ এটা লেভেল হলো 6, আপনারা গুগল করে নেবেন দেন ইকিউএফ মানে কি এবং কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডে তার কত পরিমাণ। তো দেখবেন এটার একটা 6 আসবে ব্যাচেলরের। যদি আপনার এইচএসসি করে থাকেন 4 আসবে, এসএসসি করে থাকলে 2 আসবে। সো তারপর আপনার সিটি দিবেন আপনাদের, এরপর আপনার কান্ট্রি। তো কান্ট্রি সব যে সবসময় তো বাংলাদেশি হবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন আমি ধরে নিলাম। এরপর এলো এই দেখেন ফ্রম টু, মানে আপনার ব্যাচেলরটা কত থেকে শুরু করছেন এবং কততে শেষ করছেন। যদি আপনি ব্যাচেলর না শেষ করে রাখেন তাহলে আপনি এখানে দেখবেন যে আপনার যে তারিখ থেকে শুরু করছেন সেই তারিখটা দিবেন। ধরুন আপনি 2018 সালে শুরু করছেন, এরপর আপনি অনগোয়িং দিয়ে দিবেন, চলমান। যারা মানে এইচএসসি পরে 1 বছর কমপ্লিট করে আসতেছে তাদের জন্য অনগোয়িং। আর যারা মাস্টার্স তারা তো অলরেডি ব্যাচেলর শেষ, তো আপনার ব্যাচেলরের তারিখ শেষ তারিখটা দিয়ে দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখে দেখে। এরপর আছে এখানে মোর ডিটেলস, এটা চাইলে দিতে পারেন, না না চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো এটা দেওয়া ভালো। কারণ এখানে মোর ডিটেলস বলতে যেহেতু আপনি এমবাসির জন্য সিভিটা করতেছেন, তো আপনাকে কিছু ডিটেলস অ্যাড করতে হবে। তো অ্যাড করতে বলতে এখানে আপনার দেখেন আপনার সিজিপিএটা বসায় দিবেন আপনার কত। এখানে আপনার থিসিস, যেই থিসিস নিয়ে আপনি করছেন, যেই টপিকের উপর থিসিস করছেন আপনি সেই থিসিসটা বসাবেন। আপনি অবশ্যই ব্যাচেলর আপনি থিসিস করছেন,
আপনি ওই থিসিসটা একদম পাই টু পাই, সেম টু সেম আপনি এখানে বসিয়ে দিবেন। এবং থিসিসটা এখানে বসানোর পরে আমি আমার থিসিসটা আমি এখানে কপি করে জাস্ট বসিয়ে দিলাম। তো আপনারা আমারটা বসাবেন না, আপনারা অবশ্যই আপনাদের থিসিসটা বসাবেন। এরপর দেখেন এখানে কিছু মেইন সাবজেক্ট আছে বা অপশন আছে, এই থিসিস সম্পর্কে আপনি 4-5টা লাইন লিখতে পারেন আপনি ইচ্ছা করলে। আমি বলবো আপনারা লিখেন, এটা লেখা ভালো। তবে জাস্ট বুলেট পয়েন্ট বা কিউ পয়েন্ট আপনার চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এই থিসিসটা দিয়ে বলতে পারেন যে আমাকে কিছু বুলেট পয়েন্ট দাও। আপনি দিলে আপনার দেওয়ার পরে এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এবার এগুলো আপনার দেওয়া দরকার নাই, যদি আপনি দিতে চান আপনার NQF এটা আপনি গুগল থেকে দেখে নেবেন। এরপর টাইপ অফ ক্রেডিট, টাইপ অফ মানে কত সালে শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে, বা লিঙ্ক অ্যাড্রেস, এগুলো হলো অপশনাল, দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সেভে দিলাম। তো সেভে দেওয়ার পরে দেখেন এখানে আপনার এডুকেশন সেক্টরটা পরিপূর্ণ হলো। এখন বলে রাখি, অনেকেই কি করে এইখানে ক্লিক করে না, এখানে ক্লিক করবেন না। আপনাকে অবশ্যই আপনাকে আরো এডুকেশন সেক্টর অ্যাড করতে হবে, কারণ আপনার এইচএসসি আছে, এসএসসি আছে, আপনারা প্রত্যেকটাই ইউজ করতে হবে। পরবর্তী সময় আপনি ইচ্ছে করলে এইখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে মানে এটাকে আপডাউন করতে পারবেন বা র্যান্ডম করতে পারবেন। তো এইখানে আবার অ্যাড সেকশনটা এটা হবে এই জায়গায়। আপনি চাইলে এটা এডিট করতে পারেন, এখানে এডিট করতে পারবেন কি ভুল হয়েছে না হয়েছে। এইখানে আবার অ্যাড সেকশনে ক্লিক করার পরে এই ট্রেনিং এরই একটা পার্ট, একটা এটা মানে এই ট্রেনিং, এডুকেশন ট্রেনিং এর এটা কম্পিউটারের মানে ব্যাচেলরের পার্ট, এটা হয়ে যাবে আপনার এইচএসসি পার্ট। আপনি এখন এইচএসসি দিবেন এবং এইচএসসি আপনার অর্গানাইজেশনের নামটা সুন্দর করে দিবেন, এবং আপনার স্টাডি অফ ফিল্ডটা দিবেন, এবং আপনার ওয়েবসাইটটা দিবেন, আপনার যে ভার্সিটির যে কলেজের ওয়েবসাইট। এখন এটা এফকিউ লেভেল যেটা ইকিউএফ 4, আমি অলরেডি আগেই বলে রেখেছি। সিটি দিবেন ঢাকা, আপনাদের সিটি অনুযায়ী এখানে বাংলাদেশ, এনজি বাংলাদেশ। এখন আপনার এটা কত সালে শুরু হয়েছিল, কত সালে শেষ হয়েছিল, সেটা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা দেখে নিবেন এবং দিয়ে দিবেন। আমি দিলাম 17/11/2016 থেকে 16/10/2018। এখন যেটা করতে হবে, মোর ডিটেলসে যাবেন। আবার সেম আপনার কত গ্রেড ছিল, আমি আহ, আপনার গ্রেড দিবেন, আউট অফ 5 এর মধ্যে যেটা ছিল সেটা দিবেন। ঠিক আছে? এবং থিসিস নাই ইন্টারে, তো না থাকার কারণে দেওয়ার দরকার নাই, চাইলে এগুলো দিতে পারেন। তারপর আবার সেভ দিবেন। তো দেখেন এইখানে এডুকেশন এন্ড ট্রেনিং এর দুইটা পার্ট আসে। আপনারা চাইলে এটা এখান থেকে আপ ডাউন করতে পারেন, উপরে নিচে নিতে পারেন। তো আমি বলবো যে প্রথমেই আপনারা দিবেন ব্যাচেলর, এইচএসসি, এসএসসি। এসএসসিটা সেম ভাবে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ভিডিও লম্বা হওয়ার জন্য আমি এটা স্কিপ করতেছি। এরপরের সেকশনে আমি আমি বলবো যে অনেকেই অনেক কিছু বলে, আমি বলবো আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আনবেন এখানে। তো এইখানে এটা অ্যাড করার পরে যেটা করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে প্রথমে আপনার এখানে আপনার, সো এইখানে প্রথমে যেটা দিবেন দেখেন এখানে অকুপেশন অর পজিশন, মানে আপনার কাজের ধরনটা কি বা আপনার পজিশনটা কি। সো এখানে আপনি যদি আপনার সাইড ইঞ্জিনিয়ার থাকে তা আপনি সাইড ইঞ্জিনিয়ার দিবেন, আপনি যদি ম্যানেজার থাকেন তো ম্যানেজার দিবেন, আপনি যা থাকেন তা দিবেন। ঠিক আছে? এটা হলো আপনার পজিশন। এরপরে এমপ্লয়ি, মানে যেটা করতে হবে, এই পজিশনটা আপনারা অবশ্যই আপনার যেখানে জব করেন সেটার অনুযায়ী দিবেন। এরপরে মনে করেন যে আপনার যেটা হবে এই এমপ্লয়ি। এমপ্লয়ি বলতে কি, ধরেন আপনি কোন প্রতিষ্ঠানের এমপ্লয়ি বা আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করতেছেন, এরকম ধরেন আপনারা প্রত্যেকে আপনাদের প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন। ধরেন আমি ধরে দিলাম আপনাকে রহমান আরএস রহমান নামে একটা কোম্পানিতে কাজ করেন। So, আমি এটা ধরে নিলাম। তো আপনাদের এখানে দিতে হবে আপনাদের পজিশন বা পদবি, এখানে দিতে হবে আপনার কোম্পানির নাম, এরপর আপনার সিটির নাম, মানে যেই সিটিতে এই মানে আপনার জব সেক্টরটা অবস্থিত বা জব অফিসটা অবস্থিত ওইটার নাম দিবেন এবং কান্ট্রিটা দিবেন আপনার। ঠিক আছে? এখন যেটা করতে হবে আপনাকে এখানে কত থেকে মানে কবে থেকে শুরু করছেন এবং কবে শেষ করছেন, এটার ডেটটা আপনি এখানে উল্লেখ করে দিয়ে দিবেন যে আপনি 1 বছর নাকি 2 বছর করছেন, এইটা এখানে বলে দেবেন। তো আমি এখানে একটা র্যান্ডম ডেট মানে উল্লেখ করলাম যে 2022 থেকে 2024 পর্যন্ত আমি এই জবটা করছি। এখন এই জবের যে কিছু ডেসক্রিপশন আছে
তো এখানে অ্যাড করে নেবেন। তো এই জবের ডেসক্রিপশন গুলা আপনাদের এই পদবি দিয়ে আপনার চ্যাট জিপিটিকে বললে হবে যে তুমি এটার কিছু রেসপন্সিবিলিটি বা অ্যাক্টিভিটিস বুলেট পয়েন্ট দাও। তো তারা যে বুলেট পয়েন্টটা দিবে ওইখান থেকে যেগুলো আপনার মানে মনে হয় যে না এটা আপনাদের ম্যাচিং এবং ভালো, আপনি এটাই এখানে অ্যাড করবেন। তারপরে আপনারা সেভ দিবেন। যদি আপনারা একাধিক কাজ করেন তাহলে সেম, আবার এই যে ধরেন আপনি আরো কাজ করছেন মানে একটা না দুইটা, তাহলে এইখানে করে এইখানে ক্লিক করে আবার আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আবার যদি চান এটা এভাবে রাখতে পারেন। ওকে, এই হলো আপনাদের মানে এই এডুকেশন গেল, এবং তারপর যেটা গেল আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গেল। এখন আপনি আসেন যে নতুন একটা সেকশন অ্যাড করবেন। সো এই বেলায় কি করতে হবে? আচ্ছা, এখানে মেবি আমাকে পূরণ করতে হবে মাস্ট। এখানে পজিশনটা কিছু দেওয়া হয় নাই, রহমান। আচ্ছা, আমি এটা পূরণ করে নিলাম। এখানেও এখানেও ওকে, ডান, সেভ। তো এখানে দেখেন আমি আরেকটা পূরণ করে নিলাম আপনাকে। আপনার চাইলে এটা কেটে দিতে পারবেন, ডিলেট অপশন দিতে পারবেন, এখানে তেমন কোনো প্যারা হবে না আপনার। তো এখানে দেখেন আপনার এডুকেশন এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপরে আমি বলবো আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি অ্যাড করেন। যেহেতু আপনি মানে জার্মানি আসবেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা এখানে অ্যাড করা খুবই জরুরি। সো ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে আপনি মাদার টাংটা দিবেন, জাস্ট মাদার টাং বেঙ্গলি এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এইটা দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিছু অপশন চলে আসছে। So এগুলো আপনি পূরণ করবেন। এখানে আপনি A1 না A2 না B1 বা C2 এগুলো আপনি পূরণ করবেন। সো আপনারা জানেন সাধারণত মানে B2 মানে 5.5 থেকে 6.5 পর্যন্ত, আর C1 মানে সাধারণত 6.5 প্লাস। সো আপনি এটা জেনে নেবেন আপনার স্পিকিং, রাইটিং, রিডিং এগুলা কত, আপনার যা আছে তা দিবেন। আমি দিতেছি যে আমারটা কপি করতে হবে এরকম না, আমি জাস্ট ডেমো দেখাইতেছি আপনাদের, আপনারা আপনারটা ইউজ করবেন। সো এখানে সেভ ক্লিক করবেন। তো এই আপনাদের ল্যাঙ্গুয়েজ গেল। এইভাবে আপনারা আপনাদের যত ধরনের জব করছেন প্রত্যেকটা জবে আপনাদের স্টাডি গ্যাপ সহ সুন্দর করে আপনি সিভিটা মেকিং করবেন। এই যে দেখেন নিউ সেকশনে যদি আপনারা যান, অ্যাড সেকশনে, এখানে আপনাদের স্কিল এবং সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এখানে অনেক কিছু আপনাদের আছে, প্রজেক্ট বা পাবলিকেশন, আপনার প্রত্যেকটা অ্যাড করতে পারবেন। সবগুলাই সেম। ধরেন আমি আপনাদের যদি একটা বলি, অ্যাওয়ার্ডের কথাই বলি, এখানে অ্যাওয়ার্ড সেকশন। তো আপনি কি একটা অ্যাওয়ার্ড পাইছেন? ডিন অ্যাওয়ার্ড। তো এই কি হলো, আমি এটা লিখলাম ডিন অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডের নামটা কি? উত্তর ইউনিভার্সিটি। আপনাদের যে ডেটে পাইছেন আপনি এই ডেটটা দিয়ে দিবেন। ডেটটা দেওয়ার পরে আপনি মনে করেন 2020 সালে পাইছেন, এইখানে এই অ্যাওয়ার্ড সম্পর্কে একটু ডিসক্রিপশন আপনারা চাইলে লিখতে পারেন। তো সেভ দেওয়ার পরে দেখেন এই আমার একটা অ্যাওয়ার্ড চলে আসছে। তো এখন যে বিষয়টা আপনাদের এই অ্যাড সেকশনে গিয়ে প্রত্যেকটা অ্যাড সেকশন এখানে যা আছে এগুলো এক্সট্রা কারিকুলাম, এগুলো আপনারা যদি করে থাকেন, আপনাদের হাতে যদি সার্টিফিকেট থাকে, আপনারা অবশ্যই এগুলো অ্যাড করবেন, সেম ভাবে অ্যাড করবেন। এবং অ্যাড করার পরে আপনাদের স্টাডি গ্যাপটা কিভাবে পূরণ হয় তা এখানে দেখিয়ে দিবেন। আর একটা বিষয় আমি বলে রাখি, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, সিবি এবং এলওএম দুইটার মধ্যে এমন ভাবে কানেকশন রাখবেন যে সিবি দেখলে এলওএম বোঝা যায়, এলওএম দেখলে সিবি বোঝা যায়। আমি এই নিয়ে আমি একটি বিস্তারিত আলোচনা করব এবং একটি ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমি আর কথা না বাড়াই, তো সিবির পর্যায়ে পরবর্তী সময়ে যা করতে হবে, এই নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে সিলেক্ট এবং এডিট দুটো অপশন শেষ। এখন সিলেক্ট টেমপ্লেট। এখন টেমপ্লেটে আপনাদের 4 ধরনের টেমপ্লেট আছে, আপনার যেটা ইউজ করতে পারবেন। অনেক সময় দেখবেন একটা ডাউনলোড হইতেছে আর একটা হইতেছে না। তো এটা হয় অনেক সময়, তো যেটা হয় ওইটাই ডাউনলোড করবেন। তো আমি আজকে এটা দিয়ে দেখাই। এই যে এই টেমপ্লেটটা আমি ইউজ করলাম, এখানে মিডিয়াম, স্মল, লার্জ অনেক কিছু আছে, ফার্স্ট পেজ, ফার্স্ট টু পেজ, এগুলো আপনি দেখে নেবেন, এগুলো তেমন কিছু না। তো আমি এটা ইউজ করার পরে আমি নেক্সটে ক্লিক করব। তো এইখানে নেক্সটে ক্লিক করার পরে দেখেন আর কোনো কিছুই নাই, আপনার সিভিটা শো করতেছে আপনার সামনে। তো আপনি সিভিটা একটু দেখেন, ক্লিক করে দেখেন কি অবস্থা। এরপর এখানে একটা নাম দেন, দেন এসএস সিবি এবং ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করার পরে এই যে আমার সিভিটা ডাউনলোড হয়ে গেছে, আপনার চাইলে পিডিএফটা দেখতে পারেন। এই যে আমার সিভিটা। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এইটা আপনারা প্রিন্ট করবেন। এখন আমি আপনাদের বলি, ধরেন এই যে আমি প্রথমেই একটা কথা বলছিলাম এখানে
সিভি মেকিং এ একটু অ্যাড করেন। হ্যাঁ, এই যে আমি এই জায়গাতে বলছিলাম যে এইখানে আপনার সিভির কাজ কি, ঠিক আছে? এই দেখেন আমার সিভিটা কিন্তু আমার মানে শেষ হয় নাই, বিদায় এরকম দেখাইতেছে আর কি। সিভি এটা আপনার আসবে না সাধারণত। আপনি যখন প্রোফাইলে ঢুকবেন তখন দেখবেন, আমি আপনার প্রথমটা দেখাই একদম, সরি, আমি আবার আপনাদের দেখাইতেছি। তো ধরেন আপনার সিভি করছেন, সিভি করার পরে মনে করেন যে কোন একটা জিনিস ভুল হয়েছে আপনাদের, ধরেন আপনাদের দেখলেন যে আপনাদের না, এই বিষয়টা আপনাদের ভুল হয়েছে, আপনারা এই বিষয়টা আবার নতুন করে করবেন সিভি করার পরে। তো সেম ভাবে এভাবে ইন হবেন, ইন হওয়ার পরে এখানে ঢুকবেন। এই দেখেন স্টার্ট ফ্রম ইউরোপা সিভি, এইখানে আপনাদের সিভিটা আপনারা এখানে সিভিটা খুঁজে যে ফোল্ডারে আপনারা রাখছেন এই ফোল্ডার থেকে খুঁজে এইভাবে মনে করেন যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মনে করেন যে আপনার সিভিটা কি হবে, আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে একটা সেভ অপশন আসবে। আপনার এই সেভ অপশনে ক্লিক করার পরে দেখবেন সিবি অটোমেটিক আপনাদের যে এডিট ফরম্যাটে ছিল ওইটাতে চলে যাবে। তারপরে কি হবে, আপনারা আপনাদের নতুন মতনে আবার এডিট করে হালকা, বা আপনাদের কোন কারেকশন থাকলে কারেকশন করে আবার ডাউনলোড করবেন, আবার এটা প্রিন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, আশা করি সবার অনেক উপকার আসবে ভিডিওটা। আমি পরবর্তী ভিডিও সিবি এবং আপনার এলওএম কিভাবে কানেক্ট করতে হয় দুইটার সাথে, এবং কিভাবে এটা মিল রাখতে হবে যাতে একটা দেখলে মানে আরেকটা, মানে সিবি দেখলে এলওএম এবং এলওএম দেখলে সিবি বোঝা যায়, সেই বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।